হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এসে পড়ছি, এই মাত্র 2 মিনিট। না না, এই টাকাটা আমি লোকটারে দিব না। ঘরে আমার অসুস্থ বাপ আছে। আমি এই টাকা যদি লোকটারে দিয়ে দিই তাহলে আমার বাপের চিকিৎসা করামো কি দিয়া। যাই হোক, আমি টাকাটা নিয়ে তাড়াতাড়ি বাবার কাছে যাই, বাবারে ডাক্তারের কাছে নিয়ে যাবো। 50 জন লোকের অ্যারেঞ্জ, এটা করতে কত টাকা লাগবে একবার হিসাব করে দেখছে? স্যার স্যার আপনার কি সরাইছে না স্যার? আল্লাহ, আমার এই পকেটে 2 লাখ টাকা ছিল, আমার টাকা বললো কই? স্যার আমি জানি স্যার আপনি 2 লাখ টাকা কিনা নিছে স্যার। হ্যাঁ, তুই জানোস কেন নিছে? শিগগির চল, ও স্যার তাড়াতাড়ি আসেন। চল চল চল। বাজান বাজান, তোমার আর অসুস্থ হয়ে ঘরে বসে থাকা লাগবো না, তোমার চিকিৎসা করামু, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। মারে এইভাবে আর কতদিন মিথ্যা আশ্বাস দিয়ে আমার সান্ত্বনা দিয়ে রাখবি? এমনি ঘরে চাল ডাল নাই, আমি ওর ন্যাংরা হয়ে পড়ে রয়েছি, কাম কাজ করা পারি না। আর তুই ওই সামান্য কটা বোতল টুকাস, এই বোতল টুকে কয়টা টেহাই পাস? তাতে তো আমাকে সংসারের খরচই লাগে। তুই আবার আমার চিকিৎসা করবি, এত টাকা পাবি কখনো তুই? বাবা তুমি চুপ করো, তুমি জানো না আমার কাছে এখন অনেক টাকা আছে, আমি তোমার চিকিৎসা করাইতে পারবো, বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো। বাবা এই যে দেখো, এই যে দেখো আমার কাছে কত টাকা, এই টাকা দিয়ে আমি তোমার চিকিৎসা করাবো। এত টেহা? তুই এত টাকা পাইলি কখনে? কেউ ওর কাছ থেকে চুরি টুরি করে আনছ? না না বাবা, আমি টাকা চুরি করি নাই, তুমি চিন্তা করো না। এই টাকা আমি জানে মনে এনে পাইছি, এটা তোমার শোনা লাগবো না, তোমার আমি বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো, তোমার সুস্থ বানাবো বাবা। মারে তোর আমি একটা কথা কই, যদি কেউ ওর কাছ থেকে এই টাকাটা আইনা থাকস, মা তুই এই টাকাটা তার ফেরত দেয় মা। হ্যাঁ আমি এই টাকার চিকিৎসা করছি না মা। বাবা তুমি অত কথা কইও না তো, চলো চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর রাখ, ডাক্তারের কাছে যাবো আমি, দরকার হলে মইরা যাবো, তাও এই টাকার চিকিৎসা আমি হবো না। আবার ডাক্তারের কাছে ধর, এই তুই যার টাকা নিয়ে আস তার দিয়ে যা। বাবা তুমি এটা কি কইতেছো? তুমি মইরা যাবা কেন? তুমি সুস্থ হবা, তুমি আবার আমার চোখের সামনে দিয়ে হাইটা বেড়াবা। আমি ওই ডাক্তারের কাছে যাবো না, দরকার হলে আমি মইরা যাবো, তাও এই টাকার চিকিৎসায় আমি হবো না। তুই এই টাকা কই পাইছ সেটা ক। বাবা আমি তোমার সত্যি কথা কইতেছি, আমি রাস্তায় বোতল টুকাইতেছিলাম, তখন ওই মেন রাস্তা দিয়ে একটা ভদ্রলোক যায়, আর উনি মোবাইল বাইর করতে যায়, এই 2 বান্ডিল টাকা পড়ে যায়। পরে আমি ওই লোকটারে ডাক দিতে চাইছিলাম, পরে অমনি তোমার কথা মনে হয়েছে, যাই এই টাকাগুলো আমি ওই লোকটারে না দিয়া যদি তোমার চিকিৎসা করাই, তুমি যদি সুস্থ হয়ে যাও, এই জন্য আমি টাকাগুলো নিয়ে এসেছি বাবা। মারে তোর একটা কথা কই, ওই যে লোকটার টাকাটা পড়ে গেছে, ওই লোকটার তো ওই টাকাটা খুবই দরকারি, তাই না? এই জন্যে ওই লোকটার এই টাকাগুলো সব ফেরত দেয় গা। আমি এই টাকার চিকিৎসা হবো না রে মা। বাবা আমি তো ওই লোকরে চিনি না, ওই লোকরে কই পামু আর টাকা কেমনে ফেরত দিমু? আসলে আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝতে। শুনুন, ওই লোকটা আর খুঁজতে হবে না, ওই লোকটাই হচ্ছে আমি। আমি নিজেই আপনাদের বাড়ি চলে এসেছি, আর এই ছেলেটা দেখছেন, এই ছেলেটাই আপনাদের বাড়ি আমাকে নিয়ে এসেছে। আসলে আপনি যে কাজটা করেছেন, কাজটা গুরুতর অন্যায়। তারপরে বাড়িতে কারো বিপদ থাকলে মাথা ঠিক থাকে না, তখন অন্যায় হলেই সেটা ন্যায় হিসাবে করে ফেলে। আর মুরব্বী, আপনি খুবই গুরুতর অসুস্থ, আপনার চিকিৎসার সমস্ত দায়িত্ব আমি নিলাম, কারণ আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। আপনি আমার বাবার মতো, আপনাকে আমি চিকিৎসা করব। আর বোন, তুমি কিছু মনে করবা না, এটা তুমি করেছো আসলে তুমি নিজে ইচ্ছে করো নাই, তুমি এটা তোমার ইচ্ছার বিরুদ্ধেই করে ফেলেছো। আসলে আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝে ভুল করছি, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। না না, এটা ক্ষমা চাওয়ার কি আছে? ক্ষমা চাওয়ার কিছু নাই। এক কাজ করো, তোমার বাবা যখন অসুস্থ, তোমার বাবাকে আমি চিকিৎসার ব্যবস্থা করি। আমার বাড়িতে মা বাবা ভাই বোন বলতে কেউ নেই, তুমি যদি কিছু মনে না করো, তোমাকে আমি বোন হিসাবে আমার বাড়িতে রাখতে চাই। আর এই মুরব্বী, ইনি আমার বাবার মতো, ওনাকে আমি চিকিৎসা করে ভালো করব, উনিও আমার বাড়িতে থাকবে। আপনি সত্যি কইতেছেন? চলো বাবা, ভাইজানের সাথে তাগো বাড়িতে যাই, ভাইজান এই যে নেন আপনার টাকা। আচ্ছা চলুন। আর এই যে তুমি অনেক ভালো মানুষ, আল্লাহর কাছে দোয়া করি এই শিক্ষা নিয়ে তুমি বড় হও। ঠিক আছে, তুমি যাও। চলো বাবা। চলেন চলেন মুরব্বী, চলো বোন চলো।